সেই মেজর ডালিম কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ইতিহাসের পাতা থেকে মুছে ফেলানোর জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছিলেন শেখ হাসিনা। আল্লাহ যাকে চুল ধরে টানেন, বান্দা পাও ধরে টানেও তাকে নিচে রাখতে পারেন না। তারই প্রমাণ এই মেজর ডালিমকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য হাজার হাজার শত কোটি টাকা ব্যয় করেছেন এই শেখ হাসিনা এবং ইন্ডিয়া জানেন যে এই ডালিমের কাছে অনেক সত্য কথা আছে। শেখ হাসিনা জানেন এই ডালিমের কাছে অনেক সত্য কথা আছে, যে সত্য কথা বলে দিলে আওয়ামী লীগ সারা বিশ্বে উলঙ্গ হয়ে যাবে, মরহুম শেখ মুজিবুর রহমানও উলঙ্গ হয়ে যাবে। গতকালকে যে বক্তব্য উনি দিয়েছেন 2 ঘন্টা, সেই 2 ঘন্টা আমি যেতে চাই না, 2-1টি কথার আমি টানতে চাই। তিনি বলেছেন যে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি, তিনি বলেছেন যে 3 লক্ষ। দেখুন, বাংলাদেশের সবচেয়ে প্রবীণ এবং বিশ্বস্ত রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে সারা বিশ্বের মানুষ করে, যাকে শ্রদ্ধা করে সম্মান করে, তার প্রমাণ আমি আজকেই দেখলাম কিছুক্ষণ আগে যে আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। কি আবেগময় কথা! তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা আপনাকে এত অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে, তার প্রতি কি আপনার রাগ হয় না? কিন্তু আমার প্রিয় নেত্রী কত শান্তভাবে তিনি বলেছেন, কার কাছে বলবো, বলেছি আল্লাহর কাছে। এই যে আল্লাহর কাছে তিনি বিচার দিয়েছেন, সেই আল্লাহ কিন্তু শেখ হাসিনা বিচারের কাঠগড়ায় দাঁড় করেছেন। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেজর ডালিম যেটা বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু আমার প্রিয় নেত্রী সেই মুক্তিযুদ্ধ সমাবেশে বলেছিলেন। তার জন্য তাকে কত রকম হ্যারাসমেন্ট হতে হয়েছিল এই ভারতের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনাকে দিয়ে আমার প্রিয় নেত্রীকে কত রকম হ্যারাসমেন্ট করেছিলেন, সেখানেই তার প্রমাণ। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সবসময় বলার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা মরহুম শেখ মুজিবুর রহমান স্বইচ্ছায় পাকিস্তান কারাগারে বরণ করেছিলেন। তার প্রমাণ গতকালকে বাজারে, রাজনৈতিক বাজারে উনি হাড়ি ভেঙে দিয়েছেন মেজর ডালিম। তিনি বলেছেন যে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি বলেছিলেন আমার পরিবারকে এই সেনাবাহিনীর তত্ত্বাবধানে, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর টাকায় তার পরিবার চলেছিলেন। শেখ হাসিনা ভারতে যতই পালিয়ে থাকেন, ইতিহাসের গতিতে চলে। আজকে সারা বিশ্বের রাজনৈতিক বাজারে মরহুম শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকে যেভাবে উলঙ্গ করলেন, এই উলঙ্গ কিন্তু আল্লাহ মেজর ডালিমকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা যারা নতুন প্রজন্মের দাবিদার, আমরা যারা রাজনৈতিক কর্মী, তারা এই ইতিহাস জানতে চেয়েছিলাম, কিন্তু এই ইতিহাস থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল শেখ হাসিনা। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে কিন্তু রাষ্ট্রে ক্ষমতায় বিএনপি নাই, আজকে অন্তর্বর্তী সরকারে। দেখুন, আজকে সেই মেজর ডালিম কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ইতিহাসের পাতা থেকে মুছে ফেলানোর জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছিলেন শেখ হাসিনা। কিন্তু মজার বিষয় হলো আজকে সমস্ত বইতে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক আমরা পড়তে পারছি, এবং নতুন প্রজন্ম যারা, তারা ইতিহাসে জানবে, বুঝবে যে স্বাধীনতার প্রকৃতি ঘোষক হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আরেকটি মজার যেই বিষয়, সেই বিষয়টা হলো যে শেখ হাসিনা এই ইতিহাস থেকে প্রতিটি জায়গায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতির নিয়মে তিনি আবার সামনে চলে আসছেন। কারণ আমি একবারই বলেছি, ইতিহাসের গতিতে চলে। শেখ হাসিনা প্রায় সময় বলার চেষ্টা করতেন পাকিস্তানের চর, শেখ বঙ্গবন্ধুর খুনি, কিন্তু আজকে মেজর জলিল প্রকাশ করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন না। এটাই হলো বাস্তবতা। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়ে কখনো কাদা লাগেনি, কোনো রক্তে কাদা লাগেনি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। তিনি
কখনো ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিলেন না। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার রাজনীতিতে বিশ্বাস করতেন না। এটাই হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সারা বিশ্বের মানুষ বাহবা দিচ্ছে এবং নতুন করে নতুন সাজে আবার বিশ্ববাসীর সামনে এসেছেন। কিন্তু আমরা দেখেছি এই শেখ হাসিনা সবসময়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করতেন, বিএনপিকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করতেন, কিন্তু কাজ হয়নি। আজকে মেজর ডালিম 2 ঘন্টার যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের জন্য ওনাকে আমরা নতুন প্রজন্মের এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাকে অভিবাদন জানাচ্ছি এই কারণে যে সত্যর ইতিহাসটা উনি তুলে ধরেছেন। আজকে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে অনেক বিতর্ক করার চেষ্টা করেছিলেন এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, কিন্তু সঠিক ইতিহাস মানুষের সামনে চলে এসেছে।